উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে পালিত হলো দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক আন্তর্জাতিক দুর্যোগ ঝুঁকি হ্রাস দিবস 2025 উপলক্ষে জেলা পর্যায়ের সমাপনী অনুষ্ঠান এবং সুশাসন বিষয়ক জেলা পর্যায়ের প্রচার কর্মশালা। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলের তোড়া ও উত্তরীয় পরিয়ে আন্তরিকভাবে বরণ করা হয়। এরপর প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তারা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার জেলা শাসক চান্দি চন্দ্রন, অতিরিক্ত জেলা শাসক বিজয় সিনহা, ডক্টর শরৎ কুমার দাস সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ। অনুষ্ঠানে দুর্যোগ মোকাবিলার সক্রিয় ভূমিকা পালনের লক্ষ্যে শপথ বাক্য পাঠ করানো হয়। পাশাপাশি এসডিএমদের মধ্যে মোট 14টি বৈদ্যুতিক ও হ্যান্ড সাইরেন বিতরণ করা হয়। এছাড়াও উত্তর ত্রিপুরা জেলার ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস বিভাগের হাতে 5টি জেনারেটর তুলে দেন বিশিষ্ট ব্যক্তিবর্গরা। অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে সিভিল ডিফেন্স ও আপাতমিত্র স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে পরিবেশিত হয় ঐতিহ্যবাহী ধামাইল অনুষ্ঠান। এরপর দুর্যোগ মোকাবিলা বিষয়ক একটি সচেতনতামূলক নাটক মঞ্চস্থ হয়, যা উপস্থিত দর্শকদের মধ্যে বিশেষ সাড়া ফেলে। সমগ্র অনুষ্ঠানের মাধ্যমে দুর্যোগ ঝুঁকি হ্রাস, জনসচেতনতা বৃদ্ধি ও সুশাসনের বার্তা তুলে ধরা হয়। আমি বিধিসম্মত শপথ গ্রহণ করছি যে কোনো ধরনের দুর্যোগের বা বিপর্যয়ের সময় অনাবশ্যক জীবনহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতি হ্রাস করার জন্য আমার সাধ্যমতো সমস্ত ব্যবস্থা করব। আমার যোগ্যতা অনুযায়ী সরকার এবং অন্যান্য সামাজিক সংস্থাগুলিকে সহযোগিতা করার জন্য আমি প্রকৃতির উন্মত্তার সম্মুখীন হওয়ার জন্য প্রত্যেক ব্যক্তি এবং সমাজকে প্রস্তুত করার কাজে তাদের সব প্রয়াসে সহযোগিতা করব। ভলান্টিয়ার্স, আপাতমিত্র ভলান্টিয়ার্স, স্কুল স্টুডেন্টস, প্রিন্ট মিডিয়া এবং আমাদের অন্যান্য জায়গা থেকে যারা আমাদের সাংবাদিকরা এখানে উপস্থিত হয়েছেন, সকলকে প্রথমেই আমি আমাদের জেলা প্রশাসনের তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং পাশাপাশি আমাদের ক্রিসমাস এবং আগামী কিছুদিনের মধ্যে যে আমাদের হ্যাপি নিউ ইয়ার, এটার জন্য শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এখানে যে দুটো প্রোগ্রাম এখানে আমরা করছি একসাথে, এখানে আমাদের ডিএম ম্যাডাম এবং আমাদের স্টেট প্রজেক্ট অফিসার দুটো প্রোগ্রাম নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবেন। এখানে আমাদের যে আইডিআর ইন্টারন্যাশনাল ডিজাস্টার ডে রিস্ক রিডাকশন যেটা আমাদের পালন করছে, এটা আসলে প্রত্যেক বছর আমাদের 13ই অক্টোবর এই প্রোগ্রামটার সূচনা হয়ে থাকে। গুড গভর্নেন্স এবং ইন্টারন্যাশনাল ডে ডিজাস্টার রিস্ক রিডাকশন যে ক্লোজিং প্রোগ্রাম, এটাতে আমাকে এখানে উপস্থিত থাকার জন্য নিমন্ত্রণ দিয়েছেন ম্যাডাম ওনাকে আন্তরিক আমার ব্যক্তিগত তরফ থেকে এবং রাজস্ব দপ্তর থেকে অনেক অভিনন্দন জানাই। এবং সবসময় আমার ব্যক্তিগত তরফ থেকে আমি চেষ্টা করি, এখানে 20 বছর থেকে আমি বেশি দিন এখানে ত্রিপুরাতে আমি কাজ করতে এসেছি এবং এখানে পার্টিকুলারলি উত্তর ত্রিপুরা জেলাতে আসতে আমার একটু আকর্ষণ বেশি। হতে পারে এখানে কাজ বেশি হচ্ছে, হতে পারে আপনাদের সঙ্গে সম্পর্ক বেশি, এবং তার থেকে বেশি হচ্ছে এখানে কাজ মধ্যে বেশি হয়। আজকে যে এই প্রোগ্রাম আছে, আমি গুড গভর্নেন্স এবং বিপর্যয় মোকাবিলা দোনোকে যেহেতু জয়েন্ট প্রোগ্রাম ভাবে গ্রহণ করা হয়েছে, আমি দোনোটা সম্বন্ধে আমি বলতে চাই। যেহেতু এডিএম স্যার অলরেডি বলে দিয়েছেন
কি আমার 1989 মସିହା থেকে এই আন্তর্জাতিক বিপর্যয় প্রশমন দিবস যে 3 অক্টোবর, আগে ছিল 2 অক্টোবর, 3rd অক্টোবর, 3rd Wednesday of October month, তৃতীয় বুধবার আগে মানানো হইতো ইন্টারন্যাশনাল ডে ফর ডিজাস্টার রিডাকশন। কিন্তু পরবর্তী সময় জাতিসংঘ এটাকে পরিবর্তন করে 13 অক্টোবরকে পালন করার জন্য যত জাতিসংঘের দেশগুলিকে বলা হয়েছে এবং আমরা পালন করি। এবং ত্রিপুরাতে আমরা এটাকে 2007 থেকে আজকে 18 বছর থেকে আমরা এটাকে পালন করতে डिजास्टर मैनेजमेंट श्री शरद कुमार दास, उन्होंने अगरतला से आया और डिजास्टर मैनेजमेंट के बारे में हम सब लोगों को इतना अच्छा एक स्पीच दिया, तो बहुत बहुत धन्यवाद। और मैं मेरा ऑफिस का जब स्टाफ को ये प्रोग्राम आप देखेगा तो ये शुरू से एंड तक 100% गवर्नमेंट ऑफिशियल्स चलाया है। एंकर जो है ICA का नहीं है, जो सिंगर्स जो है टीम है वो हमारा DM ऑफिस का खुद का स्टाफ है, हमारा टैलेंटेड दीदी लोग है। तो ये जो पूरा प्रोग्राम शुरू से अंत तक हमारा DM ऑफिस और SDM ऑफिस सबका स्टाफ एक साथ ये हमारा वॉलंटियर्स एक साथ उसको डिज़ाइन किया है ADM साहब का लीडरशिप में। तो ADM साहब, सोमा एस्तर मैडम, सबको मैं बहुत बहुत धन्यवाद देती हूँ ये प्रोग्राम को इतना सुंदर ऑर्गेनाइज करने के लिए। तो डिसास्टर मैनेजमेंट जैसे सोमा ने बोला था, इन त्रिपुरा डिसास्टर मैनेजमेंट इज सिनोनिमस विद आवर SPO। तो डिसास्टर मैनेजमेंट के बारे में ज़्यादा कुछ बताने का कोई ज़रूरत अभी नहीं है। जो रियल ग्राउंड में डिसास्टर मैनेजमेंट का इश्यूज है वो हमारा SDM साहब भी इतना सुंदर डिस्कस किया है, तो मैं उसमें नहीं जाएगा। सिर्फ एक पॉइंट मैं बोलना चाहती हूँ, अभी जो हमारा MG नरेगा है उसको विकसित भारत आजीविका रोजगार गारंटी एक्ट में चेंज किया है। तो उस टाइम गवर्नमेंट ऑफ इंडिया बोल रहे हैं कि MG नरेगा में हर काम अभी हम लोग करवा नहीं सकते, 4 एरिया है वो सबसे इम्पॉर्टेंट है, उसमें हम लोग वो एक्ट में काम करेगा। वो 4 एरिया में एक है क्लाइमेट रेसिलियंस और रिडक्शन ऑफ एक्सट्रीम डिसास्टर इवेंट्स। तो गवर्नमेंट ऑफ इंडिया का डिक्शनरी में भी हमारा अभी भारत में सबसे इम्पॉर्टेंट काम जो करना है उसमें 4 में से एक है लाइवलीहुड प्रमोशन है, कोर इंफ्रास्ट्रक्चर है, वाटर कंजर्वेशन है, उसके साथ एक है ये क्लाइमेट रेसिलियंस। तो डिसास्टर मैनेजमेंट का जो काम सबसे महत्वपूर्ण है और हमारा स्टेट में जैसे वो काम होता है, आप लोग तो यंग जनरेशन है, आप लोग और उसको सुंदर आगे लेके जाएगा, मैं 100% श्योर हूँ। डेवलप्ड कंट्री होना चाहिए, विजन 2047 जो हमारा गवर्नमेंट ऑफ इंडिया का विजन 2047 है, त्रिपुरा का विजन 2047 है, नॉर्थ त्रिपुरा के लिए हमारा मन में एक विजन 2047 है। तो ये विजन 2047 में हमारा भारत को, त्रिपुरा को आगे लेके जाएगा, वो गुड गवर्नेंस लेके जाएगा। ডিজাস্টারের ভলান্টিয়ারদের সম্বন্ধে কিছু বলতে চাই ভাই। দুবার দুটো ফেজে আমরা RCTE কলেজে ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি। ওই ট্রেনিং সম্বলিত যা যা ব্যবস্থাপনা করার দরকার, সেটা বাথরুম থেকে আরম্ভ করে ড্রিঙ্কিং ওয়াটার, পাইপলাইন, লাইট, থাকার জায়গা, কোনো কিছুতে আমরা বাদ দিই।